হয়তো কেউ বিশ্বাস করতে পারবে না, কারণ আপনি ছিলেন বিশেষ কয়েকটি গুণে গুণান্বিত, যা শিক্ষক মহলের প্রশংসার দাবিদার। আপনার দায়িত্বশীলতার কথা বলতে গেলে প্রথমে আসে আপনার উপস্থিতির কথা। দীর্ঘ কয়েক যুগ ধরে কর্মস্থলে আপনি কখনো অনিয়মিত ছিলেন না। এটা থেকে প্রমাণ হয় আপনি খুবই দায়িত্বশীল একজন মানুষ ছিলেন এবং মানুষ। আপনার এই দায়িত্বশীলতা দেখে আমরা অনেকেই আমাদের কর্মজীবনে দায়িত্বশীল থাকার সর্বোচ্চ চেষ্টা করি। এই দায়িত্বশীলতা আমাদের সবার জীবনের সোপান স্বরূপ। পরম শ্রদ্ধেয় স্যার, বিদায় প্রধানত দুই প্রকার। এক, চিরস্থায়ী বিদায়। দুই, ক্ষণস্থায়ী বিদায়। আপনি আমাদের মাঝ থেকে ক্ষণস্থায়ী বিদায় নিচ্ছেন। এই কারণে আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে আমার চাওয়ার আছে। বিশেষ করে আমি আপনার কাছে একটি জিনিস চাই, তা হলো অবসর সময়ের পর আপনি অবশ্যই আপনার চিরচেনা প্রতিষ্ঠানে নিয়মিত আসবেন। আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, সপ্তাহে অন্তত একবার হলেও আসবেন এবং বিদ্যালয়ের সকলকে উজ্জীবিত করে তুলবেন। আমার এই অনুরোধ আপনি অবশ্যই রাখবেন। আজ আমরা বিষণ্ণ চিত্তে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনার মতো আদর্শবান ও প্রতিভাবান শিক্ষকের সান্নিধ্য পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। আপনার আদর্শ লালন করে আমরা যেন আদর্শিত হতে পারি, দেশ ও সমাজকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে পারি, সেই দোয়া কামনা করেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জাজাকাল্লাহ খাইরান। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি কবিতা আবৃত্তি নিয়ে আসছেন জনাব শামীমারা শিপ্রা, সিনিয়র শিক্ষক। আসছেন জনাব শামীমারা শিপ্রা। হ্যালো, আবৃত্তি করছি স্বরচিত কবিতা প্রিয় স্যারকে নিয়ে। প্রিয় শিক্ষাগুরু, ছেড়ে যেতে হবে প্রিয় অঙ্গন, তাই তো ব্যথা তোর হৃদয় কানন। তারপরও ভুবন ভোলানো ভালোবাসার ডালিতে পরিপূর্ণ জীবন, জীবনের ক্ষণ। এ নহে গো বিদায়ের লগন, এ লগন জীবনের শ্রেষ্ঠ লগন। নিজেকে রেখেছ আড়ালে, নীরবে নির্ভীতে সকল সলিতা জেলে। হে জ্ঞান তাপস, তুমি দিয়েছ তোমার শিক্ষালব্ধ জ্ঞানের শিখা, যে শিখায় আজ ভুবন আলোকিত হয়ে ছড়াচ্ছে ছটা। হে সত্যাশ্রয়ী প্রথিত যশা, নিরহংকারী তুমি মৃত্যুঞ্জয়ী। পেরিখালির শিক্ষা কাননে হবে কালজয়ী। তোমার শিক্ষার শিকড় করেছ গ্রথিত, স্বদেশে বিদেশে আজ তাই সমাদিত। হে কালজয়ী উপাখ্যানের স্বপ্ন দ্রষ্টা, তাই তো তোমাকে গড়েছে স্রষ্টা। আজ এই কাননে যে কবিতা রচিত হবে, সেই কবিতাই শ্রেষ্ঠ কবিতার প্লট হবে, আর সেই কবিতার বই হবে শ্রেষ্ঠ বই। হে প্রিয় শিক্ষাগুরু, তুমি হবে বিখ্যাত কবি। যদি উপন্যাস লিখি, সেটাও হবে কালজয়ী উপন্যাস। থাকবে তুমি শত সহস্র হৃদয় মাঝে, থাকবে ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। এই ইতিহাস শেখাবে কি করে আদর্শ মানুষ হতে হয়, অসহায় মানুষের মাঝে প্রেরণা যোগাতে হয়। হে শিক্ষাগুরু, তোমাকে জানাই স্যালুট। বিনম্র শ্রদ্ধায় সকল হৃদয়ে থাকবে অটুট।
ধন্যবাদ সকলকে। Thank you, Mrs. Shamimara Shipra. Really, a farewell is the exact point to start a new life, the era of the noble work. The life what is to be filled with noble deeds. স্যার কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন, কিন্তু তিনি একটা নতুন জীবনে যাচ্ছেন। দ্যার ইজ দ্য ফ্রিডম হোয়াট হি ওয়ান্ট টু মেক। সে জীবনে যা কিছু করতে চেয়েছে তা করার জন্য স্বাধীনতা পেয়ে যাচ্ছেন। তিনি তার মহৎ কাজগুলোকে বাঁচিয়ে রাখবেন এই বিশ্ব মাঝে, তার গুণমুগ্ধ শিক্ষার্থীদের মাঝে। কবিতা আবৃত্তির পর আবারও আমরা স্মৃতিচারণে ফিরে যাচ্ছি। এবারে স্মৃতিচারণ করতে আসবে মোহাম্মদ মুক্ত হাসান, তিনি প্রাক্তন শিক্ষার্থী। স্মৃতিচারণ করতে আসছেন মোহাম্মদ মুক্ত হাসান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আয়োজক কমিটিকে যে এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমাকে বলতে বলছেন। আমি নিজেকে ধন্য মনে করছি তার সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি গতানুগতিক শিক্ষাক্রম ছাড়া তো তার সম্পর্কে আমি শিক্ষার বাইরে যে একটা ঘটনা স্মৃতিচারণ করতে চাচ্ছি। এটা হচ্ছে আজ থেকে 24 বছর আগের ঘটনা, 2000 সালে। তো স্যার সবাই জানেন যে ক্রীড়া পাগল মানুষ, তো আমাদের সাথে সবসময় থাকতেন। আমি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাপ্টেন ছিলাম। তো আমাদের একটা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, খুবই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ছিল তখন শ্রীপালতলা স্কুল মাঠে। তো আমরা মানে কুমলার সাথে খুব বড় একটা ফাইটিং হচ্ছিল। তো আমরা খুব নার্ভাস ছিলাম, আমি খুব নার্ভাস ছিলাম অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কীভাবে উইন করব। ইনস্ট্যান্ট স্যার কী করলেন, ড্রিঙ্কস ব্রেকে এসে মাঠের মধ্যে চলে আসলেন। এসে আমাকে ডেকে নিয়ে তিনি এমনভাবে আমাকে অ্যাডভাইস করলেন কীভাবে খেলাটা পরিচালনা করতে হবে, পরবর্তীতে কীভাবে দিক নির্দেশনা দিলেন। তো আমরা আলহামদুলিল্লাহ ওই ম্যাচটা জয়লাভ করি স্যারের পরামর্শ মোতাবেক খেলাটা পরিচালনা করে। তো স্যারকে সেদিন আমার ধন্যবাদ দেওয়া হয়নি, কারণ স্যার তো ধন্যবাদ নিতে চান না, তিনি কোথায় যেন হারিয়ে যান, খেলা শেষে আমরা স্যারকে পাইনি। তো আজ অনেক দিন পরে অনেক দূর থেকে আমি স্যারকে সেই ধন্যবাদটা দিতে আসছি। স্যার আমার ধন্যবাদ গ্রহণ করবেন। আর স্যার আপনাকে আমরা ভালোবাসি, আপনার দোয়া নিতে আসছি। আপনার দোয়া আমাদের একান্ত কাম্য, দোয়া করবেন আমাদের জন্য, যেন পরবর্তীতে আপনার আদর্শ বুকে নিয়ে আমরা পরবর্তী জীবন পরিচালনা করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন মোহাম্মদ নূর মোহাম্মদ শেখ, প্রাক্তন শিক্ষার্থী। স্মৃতিচারণ করবেন নূর মোহাম্মদ শেখ। আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত অত্র এলাকার সম্মানিত গুণী মান্য ব্যক্তিবর্গগণ, সবাইকে আমার এবং আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা এমনই এক মহান ব্যক্তির অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সবাই এটাকে বিদায় বলছে, আমি আসলে এটাকে বিদায় বলতে রাজি নয়, কারণ এটা তো বিদায় নয়। কিসের বিদায়? উনি কিসের জন্য বিদায় নেবেন আমাদের মাঝ থেকে? উনি যেমন অতীতেও আমাদের মাঝে ছিলেন, আজও থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা অবশ্যই তাকে আমাদের মাঝে পাবো, যেমনটি পেয়েছিলাম আজ থেকে 18 বছর আগে। আমাদের সকল উপদেশ, আদেশ, লেখাপড়া, অর্থনৈতিক যেভাবে তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন,
আমরা এখনও তার কাছ থেকে সেই সাহায্য